এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং পরীক্ষা। এই বিষয়টা নিয়ে আমরা আগে হয়তো এভাবে জুমার খুতবায় কথা বলিনি আলাদাভাবে। আজকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, যে গজব এবং আযাব এবং গজব নাজিল হওয়ার কারণগুলো কি কি, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এবং আল্লাহ পাক যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে। আমরা জানি যে ইবলিস আল্লাহ পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত মালায়েকাকে ডেকে বলেছিলেন যে আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, শুধু ইবলিস করলো না। আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। সে হায়াত চাইলো, আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক, কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সেটা দিলেন। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত করলেন, অভিশপ্ত করলেন। ইনশাআল্লাহ তাআলা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল, রব্বি রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে কিয়ামত দিবস যে অবধারিত, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। দেখুন আদম আলাইহিস সালামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিল। আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি, গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে, উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইল যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে। এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে, আপনি রং, আমি রাইট, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? এই কারণে আদা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি পড়েছিলেন, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়েছেন। আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই। এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা পড়েছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন। আদম সন্তান ভুল করবে, এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো যারা পাপ করে তওবা করতো, আল্লাহ ওদেরকে মাফ করে দিতেন। আল্লাহ পাকের এত দয়া।
পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিস সালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন, তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা। প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা। সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এবার সামনে যাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, আর হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো, এটা হচ্ছে কবুলিয়াতের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন, সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে। প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলা জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছে। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি? খুন। ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি? কাবিল না হাবিল? হাবিল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। জানতেন
নবীর সন্তান, কাবিল কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি? সীমালঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। যে সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন, এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন, মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত। তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন। সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে। এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল। বাবা ডাকছে, আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। ইনশাল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন, নবীর সন্তান ঈমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ করল, এবং আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা, জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম, মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, হুয়েভার হি ইজ বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন।
কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধররাই। এখানে আমার প্রশ্ন যে বলেন নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না। শিরক থেকে বেঁচে না আসলে, বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না, অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন। তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, দেখবেন ওই কওমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে, কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানব রচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে। কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতি। আদ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলো কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাঈল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে সূরা কমর, সূরা আর রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা। এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচন্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদারামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক। দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নম্বর, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল, অপচয়। এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত। ওয়াইযা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচন্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিত তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রাব্বুকুম আলা, এরকম আদ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে পরাশক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচন্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়ে ছিল। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব
মানে হাত দিয়ে আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করি। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে। সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলে যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো। ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআন এটা বলেছেন। এরপরে সামনে যান, এরপরে জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন। কিভাবে? বজ্রপাত, বিজলি দিয়ে। এখন দেখেন না, বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে। বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই। তো প্রকৃতিকে, তার সংজ্ঞা কি, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, এর কত প্রকার কি কি, এগুলোও শিখান আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কি কি, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়, সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে? এভাবে, বজ্রপাতে। আর ইদানিং বজ্রপাত বাড়ছে। এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকে না। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি, শুআয়ব আলাইহিস সালামের কওম, তার নাম কওমে মাদিয়ান। কি নাম? মাদিয়ান। আমি তো গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে। মাদিয়ান, তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআয়ব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন, এবং শুআয়ব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআয়ব আলাইহিস সালামের সাথে তারা খুব তর্ক করতো, 1 নাম্বার। 2 নাম্বার, শিরক করতো তারা। এবং আর 2টা বড় পাপ ছিল। 1, তারা মাপে কম দিত। কি করতো? এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ? মাপে কম দেওয়ার পাপ। আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে। আমরা এই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ পরে। তো মাপে কম দিত, এবং একটা কাজ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ। এই পাপটা চেনা যায়? দাড়ি টুপিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায়? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না? আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত। এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? সবাইকে একটা জায়গায় সমবেত করলেন। প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না খরা।
এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো। হওয়ার পরে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দিলেন। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে দুইটা পাপ দায়ী মূলত। এক, পাপে কম দেওয়া, আর দুই, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপরে সামনে যান, লুত, কওমে লুত। লুত আলাইহিস সালামের কওম, এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম, বিস্ময়কর। মানে এ এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না। তবে উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লূত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে, মহাবিশ্বে কেউ কখনো করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলে ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে। কিভাবে আমরা জানি না, আসলে এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমন ভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিবরাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন, এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে, কওমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারে না উম্মার জন্য, তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ। সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে, তুমি লূত নিজেকে খুব পবিত্র মনে করো? লূত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কওম থেকে তোমরা বের হয়ে যাও। সমকামী কওম এরকম জবাব দিল। আর তো আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিবরাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে। কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লূতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে ওঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। জর্ডান ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং পরীক্ষা। এই বিষয়টা নিয়ে আমরা আগে হয়তো এভাবে জুমার খুতবায় কথা বলিনি, আলাদাভাবে। আজকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, যে গজব এবং গজব নাজিল হওয়ার কারণগুলো কি কি, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এবং আল্লাহ পাক যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে। আমরা জানি যে ইবলিস
আল্লাহ পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত মালায়েকাকে ডেকে বলেছিলেন যে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, শুধু ইবলিস করলো না। আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। সে হায়াত চাইলো, আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক, কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সেটা দিলেন। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত করলেন, অভিশপ্ত করলেন। ইনশাআল্লাহ তাআলা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল, রব্বি রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে কিয়ামত দিবস যে অবধারিত, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। দেখুন আদম আলাইহিস সালামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিল। আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি, গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে, উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইল যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে। এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে, আপনি রং, আমি রাইট, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? এই কারণে আদা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি পড়েছেন, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়েছেন। আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই। এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা পড়েছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন। আদম সন্তান ভুল করবে, এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো যারা পাপ করে তওবা করতো, আল্লাহ ওদেরকে মাফ করে দিতেন। আল্লাহ পাকের এত দয়া। পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিস সালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন, তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা। প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা। সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এবার সামনে যাই।
আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, আর হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো। এটা হচ্ছে কবুলিয়াতের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন। সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে। প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলা জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবে। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছে। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি খুন। ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি, কাবিল না হাবিল? হাবিল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এ কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। জানতেন নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপর আসলো, কারণটা কি? সীমা লঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না
আমি কি জন্য তাকে মারছি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। যে সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত। তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন। সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে। এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছে। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল। বাবা ডাকছে আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। ইনশাল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ, সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন নবীর সন্তান ঈমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ, আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা, জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম, মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, হুয়েভার হি ইজ বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধর রয়ে। এখানে আমার প্রশ্ন যে বলেন নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না। শিরক থেকে বেঁচে না আসলে, বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না। অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন। তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনো এই
শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, দেখবেন ওই কওমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না হয় অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানব রচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে। কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতি। আদ জাতির লোকরা ছিল প্রচন্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলো কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাঈল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে, সূরা কমার, সূরা আর রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা। এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন, দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচন্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদরামাউত এই জায়গায় বসবাস করত। পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক। দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নম্বর, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত। এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল। অপচয়। এবং তারা মানুষকে প্রচন্ড প্রহার করত। ওয়াইযা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচন্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। এই কথাটা ফেরাউন যেমন বলতো আনা রাব্বুকুম আলা, এরকম আদ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে পরাশক্তি আর কে আছে? আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী? আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচন্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচন্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়ে ছিল। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করি। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে,
সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলে যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআন এটা বলেছেন। এরপরে সামনে যান, এরপরে জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস ইসলামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন। কিভাবে? বজ্রপাত, বিজলি দিয়ে। এখন দেখেন না, বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে, এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে। বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই। তো প্রকৃতিকে, তার সংজ্ঞা কি, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, এর কত প্রকার কি কি, এগুলোও শিখান আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কি কি, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে? এভাবে, বজ্রপাতে। আর ইদানিং বজ্রপাত বাড়ছে, এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকে না। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি, শুআয়ব আলাইহিস সালামের কওম, তার নাম কওমে মাদিয়ান। কি নাম? মাদিয়ান। আমি তো গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে। মাদিয়ান, তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআয়ব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন, এবং শুআয়ব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআয়ব আলাইহিস সালামের সাথে তারা খুব তর্ক করতো, 1 নাম্বার। 2 নাম্বার, শিরক করতো তারা, এবং আর 2টা বড় পাপ ছিল। 1, তারা মাপে কম দিত। কি করতো? এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ? মাপে কম দেওয়ার পাপ। আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে। আমরা এই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারে। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ পরে। তো মাপে কম দিত, এবং একটা কাজ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ। এই পাপটা চেনা যায়? দাড়ি টুপিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায়? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না? আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত। এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? সবাইকে একটা জায়গায় সমবেত করলেন। প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না খরা। এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো। হওয়ার পরে আল্লাহ পাক 1 মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দিলেন। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে 2টা পাপ দায়ী মূলত। 1, মাপে কম দেওয়া, আর 2, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপরে সামনে যান, লুত, কওমে লুত। লুত আলাইহিস সালামের কওম,
এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কম, বিস্ময়কর। মানে এ এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করে না। উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লূত আলাইহিস সালাম এর কম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে, মহাবিশ্বে কেউ কখনো করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলে ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে। কিভাবে আমরা জানি না, আসলে এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমন ভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিবরাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে, কমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা